কাশ্মীরে G20 ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়ে গেছে। কাশ্মীরে এর থেকে ভালো বৈঠকের আগে কখনো হয়নি। 17টা দেশ সেই মিটিং এ অংশগ্রহণ করে, কাশ্মীরের প্রশংসা করে এবং কাশ্মীরকে ভারতের অভিন্ন অংশ বলে মেনে নেয়। কিন্তু এই বৈঠকে সৌদি আরব, ইজিপ্ট, তুর্কি ও চীন অংশগ্রহণ করেনি। অবশ্য আজকে শুধু কথা হবে সৌদি আরবকে নিয়ে। অনেকের মনে হচ্ছিল ভারত ও সৌদি আরবের মাঝে সম্পর্ক মজবুত হয়ে গেছে, তাই সেক্ষেত্রে সৌদি আরবের আসা উচিত ছিল। হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক। ভারত ও সৌদি আরবের মাঝে সম্পর্ক আগের থেকে অনেক মজবুত হয়েছে, কিন্তু দুটো বড় কারণ রয়েছে যার জন্য সৌদি আরব ভারতকে ভয় পেয়ে গেছে। আসলে ভারত সৌদি আরবের বিশাল সাম্রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তেলের মার্কেটে সৌদি আরবের যে দাপট ছিল তা এখন ভারত ছিনিয়ে নিয়েছে। ভাবতেও অবাক লাগছে, তাই না? ভারতের কাছে কিন্তু কোনো তেলের খনি নেই, কিন্তু তাও ভারত সৌদি আরবের থেকে বেশি তেল বিক্রি করছে। এই বিষয়টা যেভাবে আপনাদের অবাক করছে, ঠিক একইভাবে সৌদি আরবকেও অস্বস্তির মধ্যে ফেলেছে। এখন আপনাদের ওই দুটো বড় কারণ বলছি যার জন্য সৌদি আরব ভয় পেয়ে গেছে। সর্বপ্রথম কারণ হলো ভারতকে তেল বিক্রি করার মামলায় রাশিয়া উপসাগরীয় দেশগুলোকে পুরো আছাড় দিয়েছে। রাশিয়া 1 নম্বর পজিশনে চলে গেছে, ওদিকে সৌদি আরব অনেক পিছিয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো এখন ভারত ইউরোপকে রিফাইন্ড তেল বিক্রির মামলায় সৌদি আরবের আগে চলে গেছে। ভারত নাম্বার 1 দেশ হয়ে গেছে যে ইউরোপীয় দেশগুলোকে রিফাইন্ড তেল বিক্রি করছে। এখনো পর্যন্ত সৌদি আরব ইউরোপীয় দেশগুলোকে রিফাইন্ড তেল বিক্রি করার মামলায় নাম্বার 1 পজিশনে ছিল। মানে সহজ ভাষায় বললে ভারত সৌদি আরবের থেকে তেল কেনা তো অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু তার থেকে বেশি অবশ্যই বিক্রি করা শুরু করে দিয়েছে। এখানে সৌদি আরবের দ্বিগুণ ক্ষতি হচ্ছে, পয়সারও আবার পজিশনেরও। যেভাবে ভারতের অয়েল রিফাইনারিজ ইউরোপীয় মার্কেট দখল করে নিয়েছে, সেটা সৌদি আরবকে পুরো ভয় পাইয়ে দিয়েছে। যে ইউরোপীয় মার্কেট সৌদি আরবের দখলে ছিল, সেখানে এখন ভারত প্রতিদিন প্রায় 3,60,000 ব্যারেল, মানে প্রায় 5.5 কোটি লিটার অয়েল ইউরোপকে এক্সপোর্ট করছে। সৌদি আরবের মনে হয়েছিল ভারত রাশিয়ার থেকে অতটাই তেল কিনবে যতটা তার প্রয়োজন, কিন্তু ভারত প্রয়োজনীয়তার থেকে বেশি তেলই কিনছে আর সেটা রিফাইন করে ইউরোপের বাজারে বিক্রি করছে এবং প্রচুর লাভ করছে। মজার ব্যাপার দেখুন, ভারতের কাছে 1 মাসের বেশি অয়েলকে রিজার্ভ করার ক্ষমতা নেই। সেক্ষেত্রে ইউরোপের মার্কেট দখল করার জন্য ভারত রাশিয়ার থেকে প্রচুর তেল কেনে আর ইউরোপের মার্কেটকেও তেল কিনতে বাধ্য করে। আশা করি এখন তা আপনারা বুঝতেই পেরে গেছেন সৌদি আরব কাশ্মীরে G20 বৈঠকে কেন অংশগ্রহণ করেনি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি ধারণা নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানান।